এসে গেছো? আমি তো ভাবছিলাম গঙ্গা নেমন্তন্ন করে আসতে তোমাদের অনেক দেরি হবে। আরে দেরি হবে কি করে, কে গেছে দেখবে তো। মা আসলে দেরি হওয়া মানে তো সব চাপটা গিয়ে শেষ অব্দি অলির ওপর পড়বে, তাই চেষ্টা করছি সব কাজ যাতে ঠিক সময় মতো না। আচ্ছা ছোট মা, তা এখন আমাদের আর কি করণীয়? কিচ্ছু না। আরে বৃদ্ধির ব্যাপারটা তো কাকুমুনি, আর তারপর যা আছে সব স্ত্রী আচার কাজ। আমরা বরং চল রাতের এনার্জি স্টোর করার জন্য একটু ঘুমিয়ে নিই। মানেটা কি অব্র? অলির বিয়ে তোমরা ঘুমোবে? আরে না গো বিশু, এই গ্যাপে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবো। সব পাওয়ার ন্যাপ ফ্যাপ ভুলে যাও, আমার সঙ্গে চলো, গিয়ে দেখি জল খাবারের ব্যবস্থা কতদূর কি এগোলো। হ্যাঁ পার্থ, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। তোমরা ছেলেরা বরং খাওয়া দাওয়ার দিকটা দেখো, আর আমরা সবাই বৃদ্ধির কাজটা এগিয়ে রাখছি। মা, একটা কথা বলবো? বলছি অলি কি আজ কিছুই খাবে না? মানে আজকাল তো অনেকেই, মা সারাদিন যদি ও না খেয়ে থাকে তাহলে যদি শরীর খারাপ হয়। ওকে জিজ্ঞেস করে এসো, যাও, ও যা খেতে চায় খাইয়ে দাও। কনক, ও হয়তো কিছু খেতে চাইবে না, তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে খাইয়ে দিও, দেখে যেন ও খালি পেটে না থাকে। আসবো মা? ওই তো আলতাবু, এসো এসো এসো। আমি ভাবছিলাম তুমি কখন আসবে। খুব ভালো হয়েছে তুমি বৃদ্ধির আগেই এসে গেছো। মা, তুমি আলতা বউকে আসতে বলেছো, আমাদের বদলে তো ছোট বউ তুমি জানতে? না, আসলে এই ছোট্ট ব্যাপারটার ব্যবস্থা আমিই করেছি। কিন্তু আমি ভেবেছিলাম যে বাড়িতে একটা শুভ কাজ, তো তাই আমার ইচ্ছে যে ওরা সকলে একটু আলতা পড়ুক, তাই না? মা মা, আমি তো কালকেই পেডিকিউর করলাম, প্লিজ আজকে সব আলতা টালতা। আচ্ছা বাবা, আমাদের সময় তো সব পার্লার মার্লার ছিল না, পেডিকিউর আমরা জানতাম না, তখন এইসব আলতা বউরাই আসতো বাড়িতে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যার ইচ্ছে হবে মা সে লাগাবে, যার ইচ্ছে হবে না সে পড়বে না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অলিকে তো পড়তেই হবে কনক, তুমি বরং ওনাকে অলির ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা, আসো। যা। এই অব্র, হ্যাঁ চলো, সময় নষ্ট করছো কেন? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাদা ভাই, চল চল চল, খেতে যাই। আরে খাবি না? আবার খাবার দেখেছো মানে? আরে তুমি যাবে না? খাওয়ার ইচ্ছে নেই? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এসো এসো। চলুন মা, আপনি একটু বসুন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ বসি। আচ্ছা ইন্দু, তুমি যে বলেছিলে যে অলি দিদি ভাইয়ের জন্য কি সব স্পেশাল শাড়ির অর্ডার দিয়েছো, সেসব তো এখনো এলো না। আসবে মা, ঠিক সময়ে সব চলে আসবে। আমি স্বর্ণালী কাঞ্জিলালকে বলেছি স্পেশাল ডিজাইন দিয়ে শাড়ি বানাতে। ইনফ্যাক্ট শুধু অলির জন্য নয় মা, আমি আমাদের বাড়ির সমস্ত মেয়েদের জন্য বলেছি ওর ডিজাইন দিয়ে শাড়ি বানাতে। ও নিজে নিয়ে আসবে। ও স্বর্ণালী আসবে? বাহ, খুব ভালো মেয়েটি। হ্যাঁ, সত্যি খুব ভালো। কি হলো মা? কি হয়েছে? কিছু না, খালি মনে হলো যে তোমার শ্বশুর মশাই থাকলে আজকের দিনে কত খুশি হতেন। নাতনির বিয়েতে এরকম এলাহি আয়োজন হয়েছে দেখে। মা বাবা আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের আশপাশেই রয়েছেন। ওনার আশীর্বাদ না থাকলে এরকম করে অলির বিয়ে দিতে পারতাম আমি? নাকি অরূপের মতন এরকম সুন্দর একটা ছেলে পেতাম বলুন তো? ছোট বৌদি, পুরোহিত মশাই এসে গেছেন। আমি এসে বসাও নাকি? আচ্ছা। আর কাঁদবেন না। কি সুন্দর লাগছে দিদি ভাইকে। আলতাবু, দিদি ভাইকে পড়ানো হয়ে গেলে বোরানি আর বৌমনিকে পড়িয়ে দিও। হ্যাঁ বোরানি, তুমি পড়বে তো আলতা? পড়বো তো। এরা কলকাতার মতো জায়গায় থাকে, কিন্তু গিয়েও গিয়েও সব ব্যাপারগুলোও আছে। হ্যাঁ, মেহেন্দিটা না হয় কন্টেম্পোরারি, কিন্তু সব আলতা ফালতা চলে নাকি আজকাল? দিদি ভাই, কি ভাবছো? অলির কথা ভাবছিলাম। হাতে মেহেন্দি, পায়ে আলতা, শুধু একটুখানি ঘোমটাটা দিলেই একেবারে সাবেকি বউ। আমাদের অরূপ বাবুর তো ভীষণ পছন্দ হবে ওকে। হ্যাঁ, একেবারে ফ্ল্যাট হয়ে যাবে তো।
ওনার জন্যই তো আমরা তো যত্ন নিয়ে তোমাকে সাজাচ্ছি গো। দিদি ভাই, তুমি বিয়ে আর বউ ভাতে কি পরবে? আমার তো ঠিক করা হয়ে গেছে বৌরানী। ছোট মা আমার জন্য অনেক নতুন নতুন ড্রেস কিনে এনেছে। মা আমাদের জন্য অনেক শাড়ি গয়না কিনে এনেছে। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? না মানে ছোট মা যখন নিজে চুজ করে আমাদের জন্য জামা কাপড় এনেছেন তখন তো সেটাই পরতে হবে, তাই না? দিদি ভাই, মা তো ভালোবেসে এনেছে, কিন্তু তোমার যেটা পরতে ইচ্ছে করে তুমি সেটাই পরো। উফ, আবার রাহুল। কি যেন বলছিলাম আমি? কার ফোন দিদি ভাই? ওই এমনি বাবা, এত যে হাবিজাবি ফোন আসছে না, ও সবসময় অ্যাটেন্ড করতে ভালোও তো লাগে না। যদি চেনা জানা কেউ হয় তো কথা বলে নাও। আবার ফোন করেছে। ধুর, সবসময় ফোন রিসিভ করতে ভালো লাগে নাকি? এই তো দেখছি পাগল করে দেবে। নিশ্চয়ই বোধহয় কোনো দরকার, আমি একবার দেখছি। হ্যাঁ, হ্যালো। তোমাকে কতবার বলেছি বারবার ফোন করে আমাকে এভাবে ডিস্টার্ব করবে না। আমিও বলেছিলাম তোমাকে ঝিলমিল যে আমার দরকারে এবার তোমাকে হেল্প করতে হবে। বারবার ফোন করে কাউকে ডিস্টার্ব করতে আমার ভালো লাগে না। আর আমার ফোনটা যদি কেউ একবার পিক আপ না করে আমার জাস্ট মাথাটা গরম হয়ে যায়। আর মাথা গরম হলে তুমি যা খুশি তাই করতে পারো, তাই তো? লিসেন, এসব অনেক হয়েছে, আর না, এবার থামো তো। ঝিলমিল, তুমি কিন্তু এখনো আমাকে খুব ভালো করে চিনে গেছি রাহুল, তাই বলছি শুধু শুধু আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি কি ভেবেছো এভাবে থ্রেট দেখিয়ে তুমি সব কাজ উসুল করে নিতে পারবে আমার কাছ থেকে? আর সবচেয়ে বড় কথা, তোমার লেখা চিঠি এখন আমার হাতে আছে। তো কি হয়েছে? না না, কিছু হয়নি, কিন্তু রাহুল আমার মনে হয় অনেক কিছুই হতে পারে, তাই না? আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করছে জানো তো, এই চিঠিটাকে সাত্তুকিকে দেখাই। এ তো উল্টে আমাকে চমকাচ্ছে। আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন ঝিলমিল? একজন ফ্রেন্ডের কাছে একজন ফ্রেন্ড তো একটু হেল্প চাইতেই পারে, তাই না? হাউ সুইট। ফ্রেন্ডের কাছে না একজন রিকোয়েস্ট করতে পারে, এভাবে কেউ ব্ল্যাকমেল করে না। ডোন্ট টেক ইট পার্সোনালি ঝিলমিল। তুমি তো জানো আমি কি সিচুয়েশনের মধ্যে আছি। আই নিড ইউর হেল্প। আর তোমার মনে নেই আমি তোমার কত হেল্প করেছি, কত সাহায্য করেছি? তুমি যা আমার জন্য করেছো, আমার যতদূর মনে হয় সুদ সমেত আমি সবটাই উসুল করে দিয়েছি রাহুল। আচ্ছা, ফ্রেন্ডসদের মধ্যে এরকম হিসেব নিকেশ চলে ঝিলমিল। আমি একটু রুড বিহেভ করেছি, দ্যাটস ইট। আই এম সরি। বাই দ্য ওয়ে, তোমাকে হেল্প করে আমার কি লাভ বলো তো? লাভ? আমি ওলিকে বিয়ে করা মানে ইন্দিরা চৌধুরীকে ডিফিট করা। ইন্দিরা চৌধুরীর নাকটা জাস্ট কাটা যাবে, কারোর সামনে দাঁড়াতে পর্যন্ত পারবে না। এই সুযোগে তুমি সবকিছুকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, পুরো চৌধুরী পরিবার। ও, আর বাদ বাকি সবকিছু তোমার। একটা কথা তোমায় বললাম না, আমার তোমাকে খুব ভালো করে চেনা হয়ে গেছে। আর একটা কথা স্পষ্ট জেনে রাখো রাহুল, অলির কার সাথে বিয়ে হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিলিভ মি। আমার কাছে অরূপ পূজা, তুমিও তাই। তাই আমি সবটাই আমার নিজের মতো করে করব। তোমার সাথে এই বিষয়ে আমি এক ফোঁটাও জড়াতে চাই না। রাহুল, আমাকে আর ফার্দার তুমি ডিস্টার্ব করবে না। ঝিলমিল, মাথা ঠান্ডা করে ভেবে দেখো, একা চাপ নেবে না দুজনে মিলে? আমি আর এসবের মধ্যে নেই, সেটা তুমি তোমার মাথায় ঢুকে নাও। বদের ডিপো একটা। অলি, তুমি এখানে? এই তো সবে আলতা পড়েছিলে তুমি, তার মধ্যে উঠে? ও ফো, কনকের তো বারণ করা উচিত ছিল। কি আশ্চর্য, দেখো ও নিজে আলতা পড়তে বসে গেল। কে ফোন করেছিল তোমায়? আমাকে মানে রাহুল, তাই না?